ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম অভিষেক, আর আজ আমি আপনাদের জন্য আমার সিকিম সিরিজের সেকেন্ড এপিসোড নিয়ে হাজির হয়েছি। আমরা গ্যাংটক থেকে পেলিং সাউথ সিকিম হয়ে গিয়েছিলাম সাইট সিং করতে করতে। বন্ধুরা, আমি রাবাংলা এসেছি। বহুত দিনের ইচ্ছা ছিল, তো ফাইনালি এসেছি। তো এখন আমরা পার্কিং থেকে এগোচ্ছি। আমি ঘুরে দেখবো, প্রথমবার এদিকে আমি কোনোদিনও আসিনি। তো চলুন একসঙ্গে গিয়ে ঘুরে আসি রাবাংলা। টিকিট 80 রুপিস করে, আর একটা ইকো কার্ট রাইড নিয়েছি, এটা 300। তো আমরা একটা এরকম কাটে করে ঘুরবো, এটা 300 চার্জ। এবার কাকে বলতে হবে এখানে আমি বুঝতে পারছি না। গাড়ি এতে করে যাব। এই ছোট গাড়িটা করে আমরা তিনজন খুবই কম সময়ে পৌঁছে গেছিলাম মেন টেম্পলের কাছে। আমি এসেছি রাবাংলা, খুব সুন্দর জায়গা। এখন এখানে মেনটেন্যান্সের কাজ চলছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে। আমার পেছন দিকে পাহাড়, যদি দেখতে পারেন, মানে পুরোপুরি পাহাড়েই আছি, কিন্তু আমার পেছন দিকে পিকসগুলো দেখা যাচ্ছে, স্নো ক্যাপড পিকস, একদম সাদা হয়ে আছে। এবং জায়গাটা অপূর্ব, বিশাল বড় জায়গা, খুব সুন্দর এবং শান্ত জায়গা। আমরা এই গাড়িগুলো করে এসেছি, কার্টগুলো করে, ওটা আমাদের 300 লেগেছে, একদম সুন্দর করে পৌঁছে দিল কাছে। আমরা 5 মিনিটও লাগেনি, পৌঁছে গেছি। এটা হেঁটে আসতে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমরা এই জায়গাটা এখন ঘুরবো, ভেতরেও ঢুকবো, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, মানে টেম্পলটার ভেতর। এটা টেম্পলই এক ধরনের বুদ্ধিস্টদের। তো ভেতরে যাবো, ভেতরে তো অবভিয়াসলি কোনো রকমভাবে ভিডিও দেখাতে পারবো না, কিন্তু বাইরেটা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর। আমরা এখন দেখে বেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর ঘুরলাম। ভেতরে 3খানা বেসিক্যালি ফ্লোর আছে, ক্যামেরা অ্যালাউ নয়, এবং সুন্দর মিউরিয়ালস এবং পেন্টিং আছে। সেখান দিয়ে আমরা দেখতে একটু করে উঠলাম। ওখানে ভালো করে আঁকা আছে কীভাবে গৌতম বুদ্ধ জন্ম হয়, এবং ফাইনাল 5th ডিড তার কী ছিল, ফার্স্ট থেকে শুরু করে। এবং সেইভাবেই আমরা এখন অবধি দেখে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর। একদম শেষে আছে হচ্ছে বুদ্ধ মূর্তি। আপনারা চাইলে ওখানে গিয়ে একদম জুতো খুলে গিয়ে ভেতরে ভক্তির সাথে গিয়ে দেখে আসবেন, ভালো লাগবে। এবার নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছি দেখাবো, সঙ্গে থাকুন। তো আমরা এখন রাবাংলা থেকে দেখে এগোচ্ছি টেমি টি এস্টেটের দিকে যাব। আমরা এখন এসেছি টেমি টি এস্টেটে। এখানে টিকিট আছে, টিকিট কাউন্টারে এসেছি। এখানে লোকালের জন্য 40, লোকাল মানলাম আমাদের জন্য, ফরেনারদের জন্য 50। এটা একটা লোকাল ফুড ট্রাই করছি টেমি টি গার্ডেন। এখানে এটাকে বলে শিয়াল রুটি, ভালো খেতে। টেমি টি এস্টেট দেখে আমরা পৌঁছে গেলাম নামচিতে চারধাম দেখতে। আমরা এসেছি নামচিতে চারধামে। এখানে এন্ট্রি ফি ছিল 50 টাকা করে পার হেড।
আমরা এখন চারধাম দেখে বেরোচ্ছি। আমার খুব ভালো লেগেছে। এখানে জ্যোতির্লিঙ্গগুলো যেগুলো আমাদের ধর্মের আছে সেগুলো ওখানে আছে, এছাড়াও ধাম আছে আর কিছু মন্দির আছে। মোটামুটি সবগুলি ঘুরে দেখলাম। এক্স্যাক্ট দেখতেই বানিয়েছে রেপ্লিকার মতনই, কিন্তু ভেতরে মন্দিরের ভেতর দেবতার যে প্রাণ প্রতিষ্ঠা করা দেখেই মনে হচ্ছে কারণ পুজো আচরণ হচ্ছে দেখলাম। তোর কেমন লেগেছে? খুবই ভালো। তো এই জায়গাটাও আমাদের দেখা হয়ে গেল। এখন অবধি 3খানা ডেস্টিনেশন আমরা দেখলাম, তো এখন এগিয়ে যাব। তো আমরা এখন এখান থেকে সোজা পেলিং যাব, তার জন্য একবার লাঞ্চ ব্রেক নিয়েছি একদম। এখনও আমরা আছি হচ্ছে নামচিতেই, এক জায়গায় একটা দোকানে খেয়ে নিচ্ছি। দোকানটার নাম হচ্ছে সাওয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড সেকুয়া, এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন হয়তো। তো আমরা এখানে লাঞ্চ করে নিচ্ছি, সিম্পল থালি, এবং খেয়ে দিয়ে এখান থেকে আমরা পেলিংয়ের জন্য বেরিয়ে পড়বো। পেলিংয়ে যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে এখান থেকে। ওখানেই স্টে করবো, কালকে পেলিং ঘুরবো। সঙ্গে থাকুন। এটা হচ্ছে আজকে নামচিতে থাকা অবস্থায় আমাদের লাঞ্চ। চিকেনও আছে সঙ্গে। লাঞ্চ সেরে আমরা রওনা হই পেলিংয়ের পথে এবং একটি হোটেলে গিয়ে উঠি যার নাম পঞ্চক। তো এটা হচ্ছে আমাদের পেলিংয়ের রুম। 3 জন থাকবো এই রুমেই। এখান দিয়ে জানলা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলেছে। রাত্রিতে এখন কিছু দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে রুম, 3 জন শুয়ে পড়া যাবে, যথেষ্ট ওয়াইড বেডটা। আর এই হচ্ছে বাথরুম। তো আমরা এসে গেছি পেলিংয়ে। এখানে একটা হোটেলে রুম নিয়েছি, তো রুমটা আমরা দেখালাম। এখন রাত্রিরে এখান থেকে তো যাওয়ার নেই, আজকে সারাদিন অনেকটা ঘুরেছি কারণ গ্যাংটক থেকে এসেছি, 3খানা জায়গা দেখেছি, এবং কালকে পেলিংয়ে পুরো সাইট সিং করবো। তারপরের দিন আমাদের বাড়ি যাওয়ার আছে। তো আপাতত এখানে আছি। এখন জাস্ট চা আমরা অর্ডার করেছি হোটেলে এসে, এখানেই খেতে হবে, এখানে কোথাও বেরোনোর নেই। আর সকালবেলা উঠে দেখবো কেমন ভিউটা আছে। ভিউটা এখান থেকে নাকি খুব ভালো দেখা যায়। টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি। আমরা এখন ডিনার করতে যাচ্ছি। আমাদের বলে গেছে 9টার মধ্যে খাবার দিয়ে দেওয়া হয়ে গেছে। ইনফ্যাক্ট 10 মিনিট আগে বলেছে হয়ে যাবে খেয়ে নিতে। তো আমরা যাচ্ছি। সিম্পল থালি নিয়েছি, চিকেন থালি। চলুন দেখাই কীরকম খাওয়া দাওয়া করছি। এখন গল্পই করছিলাম, রুমে ছিলাম। মোটামুটি ঠান্ডা আছে, সব কিছুই ঠান্ডা আজকেই পাচ্ছি। চলুন কী দেয় আমরা দেখাই। ডিনারে ছিল রাইস থালি। এই ডিনার করলাম, ডিনার খুব ভালো ছিল, খুব তৃপ্তি করে খেয়েছি। এবার আমরা শুয়ে পড়বো। যদিও বাজছে শুধুমাত্র 9টাই, কিন্তু শুয়ে পড়বো। তাই গুড নাইট, এবং দেখতে থাকুন। কালকে পেলিং ঘুরবো, এবার আপনাদেরকেও দেখাবো, তাই সঙ্গে থাকুন। এত অবধি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে।